নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমি চলে এসেছি আমার চ্যানেল ভোজ্য কুটিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি, তাই জন্য তোমাদের নতুন নতুন রান্না করে দেখাচ্ছি। আজকে আবারও একটা নতুন রেসিপি করে দেখাবো, চিকেন শাহি কোরমা। তো চলো বন্ধুরা, এই রান্নাটাতে কি কি উপকরণ লাগছে সেটা তোমাদের দেখিয়ে দেই। রান্নাটা ভীষণই সুন্দর খেতে, আর রান্নাটা হতে একদমই বেশি সময় লাগে না। তোমরা অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট জানাবে। আর আমি এখন তোমাদের রান্নাটা শেয়ার করে দেখাই। আমি এখানে নিয়েছি 700 গ্রাম চিকেন। চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নুন মেখে রেখেছিলাম। জলটা ঝরিয়ে নিয়ে তারপর আমি চিকেনটা ম্যারিনেট করছি। এখানে আমি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর 2 চামচ টক দই দিলাম। সমস্ত কিছু দিয়ে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। করে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। তোমাদের হাতে সময় থাকলে 1 ঘন্টাও রাখলে, যতটা বেশি রাখবে ভালো হবে। তো এরপর আমি 2টো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। তার ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে খুব মিহি পেস্ট করে নেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা গোটা কাজু। দুটোকে একসঙ্গে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা আমার হয়ে গেছে, দেখো একদমই মিহি পেস্ট করে নিয়েছি। পেস্ট আমার হয়ে গেছে। এবার চলো রান্না করি। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। তারপর 2 চামচ তেল দিলাম। তেলের উপর ফোড়ন দিলাম 3-4টে ছোট এলাচ, আর লবঙ্গ, দারচিনি, আর 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি। ফোড়নটা যখন গরম হয়ে একটু গন্ধ ছাড়বে, তখনই ম্যারিনেট করা চিকেনটা আমি ঢেলে দিলাম। চিকেনটা ঢেলে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তোমরা আর আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। কোনো কোনো মানে নর্মাল লঙ্কা দেইনি, মানে রোজকার যে লঙ্কাগুলো খাই আমি সেটা দেইনি, কারণ এখানে এটা কোনো ঝাল লাগবে না। ওই রেড চিলি পাউডারটাই দিয়েছি ম্যারিনেটের সময়। দেখো চিকেনটা আমি ভালো করে একটু কষিয়ে নিলাম। এরপর দিলাম 1 চামচ ধনে পাউডার। তারপর আমি দিয়ে দিলাম ছোট একটা বাটির 1 বাটি দুধ। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এগুলো দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে দুধ যদি না থাকে, তোমরা নারকোল থাকলে নারকোলের দুধও দিতে পারো। আমার কাছে নারকোল ছিল না, তবে স্বাদ একই লাগবে। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখো আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি 1 কাপ টক দই ফেটিয়ে রেখেছিলাম, ম্যারিনেটে 2 চামচ দিয়েছি, বাদ বাকিটা এখানে আমি দিয়ে দিলাম। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেবে। তো টক দইটা আবার দেওয়ার পর চিকেনটা কষিয়ে নিচ্ছি। আর টক দই দেওয়ার পর চিকেনটাতে অনেকটা জল বেরিয়ে গেছে, তাই জন্য আমি আর গ্যাসটা একদম মিডিয়াম হিটে থাকবে। করে মিডিয়াম হিটে রেখেই আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আমি যে পেস্টটা করেছিলাম, পেঁয়াজ, বেরেস্তা পেঁয়াজ আর কাজু, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এই চিকেনের মধ্যে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে আবারও আমি অনুরোধ করি, তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর আমার চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। নতুন বন্ধুদের আবারও আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আর আমি অল্প পরিমাণ আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ চিকেনে যে আমি লবণটা দিয়েছিলাম তার জলটা ঝরিয়েছিলাম, তাই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। তারপর বাটি ধোয়া জলটা দিয়ে মাংসটা আবার কষিয়ে নিচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে, কারণ যখনই আমি নতুন কোনো রান্না দেবো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই জন্য আমার অনুরোধ রইল,
তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এবার আমি দিলাম 1 চামচ চিনি। যে কোনো স্পাইসি খাবারে মিষ্টি তো একটু দিতেই হয়, আর আমি এমনি তরকারিতে একটু চিনি দেই যে কোনো রান্নায়। তো এখানেও দিলাম 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও কষিয়ে নিচ্ছি। এরপর দেখো রান্নাটা অনেকটা গ্রেভি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দেবো, কিন্তু তার আগে দেখাবো আমি একটা মশলা ভেজে নেব, সেটা আমি দেখাবো। এখানে আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2টো মোটা এলাচ, ছোটো এলাচ 4-5টা আর 4-5টা লবঙ্গ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একসঙ্গে একটা শুকনো কড়াই গরম করে ডাস্ট করে নেব। আর তোমাদের কাছে গোটা গোলমরিচ থাকলে তাহলে সেটা নিয়ে একসঙ্গে ডাস্ট করে নেবে। আমার কাছে গোটা ছিল না, তাই আমি ডাস্টটা নিলাম। এবার আমি এখানে দিলাম 2 চামচ কেওড়ার জল। কেওড়ার জলটা চিকেন কোরমাতে একদমই মাস্ট, দিতেই হবে। আমি 2 চামচ কেওড়ার জল দিয়ে দিলাম। কেওড়ার জল দেওয়ার পর চিকেনটাতে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তারপর আমি যে মশলাটা শুকনো কড়াই ভেজে ডাস্ট করে নিলাম ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর চিকেনটা অল্প একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। সেই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া জলটাই আবার 1 কাপ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। তারপর আমি রান্নায় আবার ফিরে আসব। তো দেখো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলছি। দেখো বন্ধুরা, রান্নাটা ভীষণভাবে ফুটছে আর রান্নাটা একদম হয়েই গেছে। আর কিছু এর মধ্যে দেওয়া হবে না, সমস্ত কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে। এই রান্নাটা রুটি, পরোটা, কুলচা, নান, পোলাও সবের সাথে খেতে ভীষণই সুন্দর, দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণই সুন্দর। তাই আবারও অনুরোধ করছি তোমরা সবাই আমার রান্নাটা ট্রাই করবে। রান্নাটা আমার কমপ্লিট, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি গরম গরম পোলাওর সাথে আমার মেয়েকে সার্ভ করব। তোমরা এইভাবেই রান্নাটা করে আমাকে কমেন্ট জানাবে। আর আর হ্যাঁ, তোমরা কেউই তো আমাকে কমেন্ট দাও না, কমেন্ট দেবে। তোমাদের কিছু যদি অনুরোধ থাকে অবশ্যই কমেন্ট দেবে। আমি তোমাদের মনের মতো রান্না করে দেখাবো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।